ভলিউম বা এটার পরিধি অনেক বেশি এই মুহূর্তে। ফলে আমাদের দেশে রিসার্চ দরকার আছে, যেটা আমাদের কালচারেই নাই। ঠিক আছে, তুমি অনলাইনে প্রচুর এগুলা সম্পর্কিত অনেক প্রজেক্ট বা ডিবেট গুলো গেলে ভয় পাওয়ার একটা ওরকম, মানে এনএসএল থাকলে ভয় পাই পালাই যাও। পৃথিবীর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কত জিনিস লাগে না, কিন্তু এইসব ব্যবসার চেয়ে এখন একসময় কাজে লাগবে। উদ্ভাবনের যে ধারণা, আসলটা হচ্ছে ধারণা। সবাই কেন এসেছে উপলক্ষ কিন্তু এই একটাই, যে আমরা এই তারুণ উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, মানে তাদেরকে আরো মোটিভেট করার জন্য ভালো ভালো কাজের জন্য, যে তারাও বড় হয়ে বড় বড় অফিসার হবে, বড় বড় রাজনীতিবিদ হবে এবং আমাদের দেশের সার্বিক কল্যাণে তারা অবদান রাখবে। তো আমরা সেখানে আসলে কতটুকু সফল হতে পেরেছি জানি না, তবে আমরা চেষ্টা করছি যে আমাদের বাচ্চাদের মনে স্বপ্ন জাগাতে, যে এই যে একটা ইনোভেশন, যে একটা মনোভাব, এইটা যদি কোনো তরুণ লালন পালন বা চর্চা করে তাহলে সে একদিন অনেক কিছু উদ্ভাবন করতে পারে। সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অনেক বড় বড় বিজ্ঞানীদের জীবনীতে সেটা আমরা জানতে পারি। তারুণ্যের উৎসব 2025-এ ছিল বিভিন্ন ধরনের আইটেম। ওখানে আমাদের বিভিন্ন সৃজনশীলতা, দক্ষতা, এছাড়া তরুণদের জন্য যে এই উৎসব, এটা আসলে একটা অবাক করার বিষয়। কারণ হলো এই তরুণরাই আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখে। একটি বিশ্বের একটি উন্নয়নশীল দেশ এবং এদেশের যে জনসংখ্যা, মোট জনসংখ্যার একটি বিশাল অংশই হচ্ছে তরুণ, এবং তরুণরা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ সম্পদ। কারণ তারা যদি সৃজনশীলতা, তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনার মধ্য দিয়ে সম্মুখপানে অগ্রগামী হয়, সেক্ষেত্রে আমাদের দেশ বিশ্বে এগিয়ে যাবে। একটি আহ্বান, একটি স্বপ্ন, যার মাধ্যমে আমরা দেশ ও বিশ্বকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ তরুণ, যার উদ্যম, মেধা ও সৃজনশীলতাই আমাদের ভবিষ্যতের মূল চালিকা শক্তি।